আল্লাহ নিজেই মুস্তাফাকে কোরআন শিখিয়েছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এই কোরআন পাকে সব রয়েছে। আল্লাহ বলছেন এমন কোন শুকনো জায়গা, এমন কোন ভিজা জায়গা নাই যার ইলম, যার বর্ণনা এই পবিত্র কোরআন পাকে নাই। সাত তবক জমিনের নিচে কি আছে এই পবিত্র কোরআন পাকে রয়েছে। সাত আকাশে কি রয়েছে পবিত্র কোরআন পাকে রয়েছে। প্রত্যেকটা জিনিসের বর্ণনা কোরআন পাকে রয়েছে। আর এই প্রত্যেকটা জিনিসের জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছেন। আল্লাহ পাক নবীকে কোরআন শিখিয়েছেন, তো কিছু বাদ দিয়ে শিখিয়েছেন কি? একটু জোরে বলতে হবে। কিছু বাদ দিয়ে শিখিয়েছেন না। তবে পৃথিবীর মুসলমান প্রত্যেক সাহাবী কোরআন থেকে সব বের করে নেবেন এটা তো হতে পারে না। আমরা বের করে নেব এটা তো হতে পারে না। রাসূল পাক বলেন, মুআজ যদি তুমি কোরআন পাকে না পাও তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনার হাদিস দিয়ে। কি দিয়ে? প্রথম কোরআন পাকে খুঁজব, যদি আমি কোরআন পাকে আমার জ্ঞান মোতাবেক না পাই তো আপনার হাদিস দিয়ে। রাসূল পাক বলেন যদি আমার হাদিসও না পাও, হাদিস বিখ্যাত ইমাম সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন যে হাদিস মানুষকে গোমরাহ করে দেয়, কিন্তু ফকিহ, একমাত্র ফকিহ ছাড়া, মুজতাহিদ ছাড়া কোন ব্যক্তি যদি ডাইরেক্ট হাদিস পড়ে দ্বীন শিখতে চায় সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে। আর যদি ফকিহ থাকে তাহলে সেই ব্যক্তি কোরআন হাদিস থেকে দ্বীন শিক্ষা অর্জন করতে পারবে। বলে সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান বিন উয়াইনা বলেছে, ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবে তিনার বক্তব্যকে উল্লেখ করেছে, যদি কোন ব্যক্তি তোমাকে শুধু হাদিস হাদিস বলে তার কথা শোনা যাবে না। কারণ শুধু হাদিস পড়লে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এক অপর হাদিসের সঙ্গে টাকরাও রয়েছে। কোথাও হাদিসে আছেন এই দিকে, কোথাও একই হাদিসে আছেন এই দিকে। হাদিস বিভিন্ন রকমের রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে নবী মুস্তাফার সমস্ত হাদিসকে বর্তমান যুগে কেউ পড়ে নিবে এতটা ক্ষমতা নাই। এই জন্য পৃথিবীর মুসলমান ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ইজতিহাদ করার শক্তি দান করেছেন, মুস্তাহিদ বানিয়েছেন। আর রাসূল পাক ইবনে মাজাহ হাদিসে বলছে, যখন আল্লাহ পাক কওমের নিকট থেকে ইসলামের খিদমত নেওয়ার, দ্বীনের খিদমত নেওয়ার ইচ্ছা করেন, ওই ব্যক্তিকে ফকিহ বানিয়ে দেয়, মুস্তাহিদ বানিয়ে দেয়। যেই ব্যক্তি মুস্তাহিদ হয় সেই একমাত্র কোরআন হাদিস থেকে ডাইরেক্ট মাসলা বের করতে পারে। বলে সুবহানাল্লাহ। আর যদি মুস্তাহিদ না থাকে তাহলে সেই ব্যক্তি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে না। তখন সেই ব্যক্তি কি করবে? ওই ব্যক্তির প্রতি লাজিম, ওই ব্যক্তির প্রতি ওয়াজিব যে সেই ব্যক্তি পূর্বের মুস্তাহিদদের কোন একজন ব্যক্তি ইজতিহাদকে মানবে, অর্থাৎ তার মাযহাবকে মানবে। সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান ইসলামের মধ্যে চারটি মাযহাব তৈরি হয়েছে। এই চার মাযহাব তৈরি হয়ে ইসলামের কোনো ক্ষতি হয়নি, বরং উপকার হয়েছে। উপকার হওয়ার কারণ কি? যদি চারটি মাযহাব তৈরি না হতো, যে কোনো ব্যক্তি কোরআন হাদিস নিয়ে বসে যেত, নতুন নতুন একটা দোকান খুলে বসে থাকতো, এটা আমার মাযহাব, এটা আমার মাযহাব, নিজেই নিজে বিভিন্ন মাযহাব তারা তৈরি করে নিত। কিন্তু কুরবান হয়ে যায় ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই চার মাযহাবের ইমাম কোরআন এবং হাদিস থেকে প্রত্যেকটা মাসলা ইজতিহাদ করে বের করে আমাদের সামনে ফিকহ রূপে দিয়ে উম্মতে মুসলিমাকে পথভ্রষ্ট হওয়া থেকে এবং টুকরা টুকরা হওয়া থেকে বাঁচিয়ে নিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি বান্দা বাবা? বর্তমান জামানাতে অবস্থা দেখবেন, যেগুলো মৌলবী মাযহাব মানে না, যটা মৌলবী ফতোয়া দেয় তো এরকম কথা হয়। হয় কি হয় না? জোরে বলেন। যটা মৌলবী ফতোয়া দেয় তো এরকম কথা। একই মাসলা কালিয়া চোখে বলছে হারাম, মাওলাতে গিয়ে বলছে যায়, চাঁচলে গিয়ে বলছে মাকরুহ, আর মুর্শিদাবাদে গিয়ে বলছে মুস্তাহাব। মানে যেই ব্যক্তি মাযহাব মানে না সেই ব্যক্তিকে পাগল কুকুর দিয়েও তুলনা করা যেতে পারে। জি, যেই দিকে দেখবে ওই দিকে ঘাউ ঘাউ করে দৌড়িয়ে পড়বে। কিন্তু যেই ব্যক্তি মাযহাব মানে সে রাস্তার এদিক ওদিক হবে না, সোজা পথে গিয়ে কোরআন হাদিস পর্যন্ত পৌঁছে যাবে। যদি বলেন এই জন্য পৃথিবীর মুসলমান
চার মাযহাবের প্রতি উম্মতে মুসলিমার ইজমা হয়েছে। কিতাবটির নাম আল আসবা ওয়ান নাসাই। এই কিতাবের মধ্যে লেখা আছে চার মাযহাবের প্রতি উম্মতে মুহাম্মাদের ইজমা হয়ে গেছে। তাফসিরাতে আহমদিয়ার মধ্যে লেখা আছে চার মাযহাবের প্রতি উম্মতে মুহাম্মাদিয়ার ইজমা হয়ে গেছে। কিন্তু বর্তমান জামানাতে কিছু বাংলা পড়া বক্তা মার্কেটে বেরিয়েছে, তার সামনে যদি বাগদাদি কায়দা খুলে দেন তো সে পড়ার ক্ষমতা রাখে না। এই রকম বাংলা পড়ুয়া গাঁজা করেছে, বলছে মাযহাব মানা যাবে না। আবু হানিফার মাযহাব যদি না মানা যায়, তোমার মতো জাহিলের বক্তব্য কেন শুনবো? তখন সে বলবে আমি কোরআন হাদিস থেকে কথা বলি। তো তুমি গাঁজাখোর কোরআন হাদিস থেকে কথা বলো, আর এত বড় ইমাম যে সাহাবীকে দেখেছে, সে কি কোরআনের বাইরে কথা বলতে পারে? একজন বলতে হবে বাবা, সে কি কোরআনের বাইরে কথা বলতে পারে? এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান সমাজে কিছু লোক বেরিয়েছে, তারা নিজেকে বলতে চায় আমরা লামাযহাবী, কখনো বলতে চায় আমরা আহলে হাদিস, আমরা হানাফি মাযহাব মানি না, শাফি মাযহাব মানি না। কথায় কথায় সৌদি আরবের উদাহরণ দেয়, কিন্তু সৌদি আরবের উলামায়ে কেরাম হাম্বলি মাযহাবকে ফলো করে। আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান যারা হাদিসের কিতাব লিখেছে তারা বেশি হাদিস বুঝে না যারা বাংলা পড়ে হাদিস বুঝেছে তারা বেশি বুঝে? ইমাম তিরমিজি হাদিস তিরমিজি শরীফ লিখেছেন, ইমাম তাহাবি তাহাবি শরীফ লিখেছেন, ইমাম মুল্লা আলী কারি লিখেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন, ইমাম আবু দাউদ লিখেছেন, ইমাম ইবনে মাজাহ লিখেছেন। আচ্ছা বলেন তো বাবা, ইনারা যে হাদিসের কিতাব লিখেছে, তো ইনাদের চাইতে বড়